আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি হলো যে বনি ইসরায়েল বংশের 3জন যুবক গুহার ভিতরে আটকে পড়েছিল। তো তারা কিভাবে সেই গুহা থেকে মুক্তি পেল তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগে একটি কথা, আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। বনি ইসরায়েলের যুগে 3 যুবক একবার সফরে বের হলো। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় আশ্রয় নিল। হঠাৎ একটি বড় পাথর উপর থেকে গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তখন তারা খুব ভয় পেয়ে বলতে লাগলো, এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের নেক আমলগুলো ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তখন তারা প্রত্যেকেই নিজেদের আমলের ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। প্রথমজন এইভাবে দোয়া করলো যে, হে আল্লাহ, তুমি জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ মা বাবা ছিল এবং আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদের দুধ পান করাতাম। তাদের আগে স্ত্রী, ছেলে মেয়ে ও কৃত দাসদাসী কাউকে দুধ পান করাতাম না। একদিন আমি ঘাসের খোঁজে দূরে গেলাম এবং বাড়ি ফিরে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছেন। আমি সন্ধ্যায় দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে। আমি তাদের জাগানো পছন্দও করলাম না এবং এটাও পছন্দ করলাম না যে তাদের আগে স্ত্রী, ছেলে মেয়ে ও কৃত দাসদাসী কেউ দুধ পান করুক। তাই আমি দুধের বাটি নিয়ে ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের দরজার দাঁড়িয়ে থাকলাম। অথচ শিশুরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল। এইভাবে ফজরের সময় হয়ে গেল এবং তারা জেগে উঠল। তারপর তারা দুধ পান তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি, তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দী হয়ে আছি এই গুহা থেকে আমাদের মুক্তি দাও। এই দোয়ার ফলস্বরূপ পাথরের একটু টুকরো সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে সক্ষম হলো না। এরপর দ্বিতীয়জন দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। সে আমার কাছে সব মানুষের চেয়ে প্রিয়তমা ছিল। আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালো পুরুষরা নারীদের বাঁচতে পারে। একবার আমি তার সঙ্গে শারীরিক কাজকর্মের জন্য ইচ্ছা করলাম, কিন্তু সে সেই কাজকর্মের জন্য অস্বীকার করলো। পরিশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়ল তখন সে আমার কাছে এলো। আমি তাকে ওই শর্তে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম যেন সে আমার সঙ্গে শারীরিক কাজকর্মে লিপ্ত হয়। এতে সে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। অতঃপর যখন আমি তাকে আয়ত্ত করে পেলাম, যখন আমি তার দুই পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলল, তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং অবৈধভাবে আমার পবিত্রতা নষ্ট করো না। এটা শুনে আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম, যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং সেই স্বর্ণ মুদ্রা আমি তাকে দিয়ে দিয়েছিলাম এবং সেখান থেকে আমি পরিত্যাগ করলাম। হে আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে আমাদের এই মুসিবত থেকে মুক্তি করো। এই দোয়ার ফলস্বরূপ পাথরের কিছুটা টুকরো সরে গেল, কিন্তু তারা বার হতে সক্ষম হলো না। এরপর তৃতীয়জন দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমি কিছু লোককে মজুরি রেখেছিলাম। কাজ শেষ হলে আমি তাদের সবাইকে মজুরি দিয়ে দিলাম, কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা ব্যবসায়ের কাজে বিনিয়োগ করলাম, তা থেকে প্রচুর অর্থ জমে গেল। অনেকদিন পর ওই মজুরি এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, এইসব উট, গাভী, ছাগল এবং যা তুমি দেখছো সব তোমার মজুরির ফল। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে উপহাস করছো। আমি বললাম, আমি তোমার সঙ্গে উপহাস করছি না। সুতরাং আমার কথা শুনে সে তার সব মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না। হে আল্লাহ, যদি আমি এই কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি তাহলে এই বিপদ থেকে আমাদের মুক্তি করো। এই দোয়ার ফলস্বরূপ পাথরের সম্পূর্ণ টুকরো সরে গেল এবং সবাই আমরা সেই গুহা থেকে বের হতে সক্ষম হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।